হাজব্যান্ড চলে গেছে কাজে, আর এই দেখো মেয়েডও কাজ করে চলে গেছে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কি মেড যাওয়ার পরে আমার কি কি কাজ থাকে। দেখো মেড তো শুধু ঝাড়ু পোছা করে চলে যায়, আমাকে ডাস্টিং করতে হয়, বাকি সব ক্লিনিংগুলো আমাকেই করতে হয়। তো প্রথমে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আমি বাসনগুলো জায়গায় রেখে নিয়েছি। রান্নাঘরটা সব থেকে বেশি মেসি থাকে, তাই প্রথমে আমি রান্নাঘরের কাজটাই করে নিই। বাসনগুলো জায়গায় রেখে আমি এই টাইলগুলো ক্লিন করে নিয়েছি। টাইলগুলো কি স্পট লেগে যায়, একদম তেলের দাগ লেগে যায়, তো ভালো দেখায় না। তো ওগুলোকে ভালো করে ক্লিন করে নিই। তারপরে এই হবটাও ক্লিন করে নিই। ব্ল্যাক হব তো একটুও দাগ থাকলে ভালো দেখায় না, তো এটাকে আমি খুব ভালো করেই ক্লিন করি। তারপরে আমি বর্তনগুলো ধুয়ে নিই। বাসন ধোয়ার জন্য আমি কোনো মেড রাখিনি, আমরা 2-3 জনই ঘরে থাকি, তো আমি নিজেই করে নিই। তারপরে সব জিনিসগুলো আমি জায়গায় রেখে দিলাম। দেখো রান্নাঘরটা কত সুন্দর লাগছে। এবার জায়গার জিনিস জায়গায় থাকলে খুব ভালোই লাগে। তারপর আমি চলে গেছিলাম ছাদে, জামা কাপড় ছিল সেগুলো আনতে। একদিন যদি জামা কাপড় না ধোয়া হয়, তার পরের দিন কিন্তু ঢের হয়ে যায়, অনেক হয়ে যায়। আর আজ আমার সাথে তাই হয়েছিল। আমি ভাবি কি রোজের কাম রোজ করে নেওয়াই ভালো, নয়তো তার পরের দিন খুব হ্যাকটিক হয়ে যায়। সবই হাউসওয়াইফ রিলেট করবে আমার সাথে। তারপর দেখো আমি জামা কাপড়গুলো ফোল্ড করে নিলাম, অনেকই জামা কাপড় ছিল। তারপর ফোল্ড করতে করতে আমি দেখলাম আর কয়টা জামা কাপড় মেশিনে দেওয়ার আছে, তো মেশিনে দিয়ে নিলাম। তারপরে দেখো এই জামা কাপড়গুলো আমার ফোল্ড হয়ে গেছে সব। তারপর আমি চলে গেলাম দুটো খেতে লাঞ্চ করতে। আর একা একা বসে লাঞ্চ করছিলাম, আমার ভালো লাগছিল না, কিন্তু কি করার, কেউ নেই ঘরে, আমার একাই করা লাগবে। তারপরে আমার বসে বসে বোর হচ্ছিল, কিন্তু তার মধ্যেই আমার দুটো ফ্রেন্ডের ফোন আসলো, বললো কি চলো মার্কেটে যাই। তো আজ আমি দেখাবো তোমাদের আমাদের এখানের লোকাল মার্কেট। আমার মার্কেটে কিছু কাজ আছে, কিছু নেওয়ার আছে, তো তোমাদেরকে বলবো কি আমার কি নেওয়ার আছে আর আমি কেন নিচ্ছি, সেটা আমি অন্য আরেকটা ব্লগে বলবো। তো এই দেখো আমরা টোটোতে চেপে চলে যাচ্ছি আমাদের এখানে লোকাল মার্কেটে। আর এই হচ্ছে চম্বল নদী, যেটার জন্য আমার সিটিটা ফেমাস। এই যে হচ্ছে আমাদের লোকাল মার্কেট। আর এই দেখো আমি শাড়ি নিতে এসেছিলাম, আমি অনেকগুলো শাড়ি নিয়েছি। তোমাদেরকে বলবো আমি শাড়ি দিয়ে কী করবো। সুস্থ থেকো, আজকের জন্য ভালো থেকো, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। বাই।